ট্রাম্প রাশিয়া যোগ সাজশের নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতে চান ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গেবার্ড। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানান, 2016 সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের বানোয়াট গল্প বানিয়ে তদন্ত করে দেশবাসীকে বিভ্রান্ত করেছিল ওবামা প্রশাসন। এদিন কিছু নথিপত্র ডিক্লাসিফাইড বা অবমুক্ত করেন তুলসি, যার সূত্র ধরেই তার দাবি গোটা দেশের মানুষকেই নির্বাচনী ব্যবস্থার উপর অনাস্থা তৈরিতে ভূমিকা রেখেছিল ওই প্রশাসন। তাই ওবামা সহ সংশ্লিষ্ট গোয়েন্দাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে নথিগুলো পাঠিয়েছেন তিনি। জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে যখন সরগরম দেশবাসী, সে সময় বিস্ফোরক এক তথ্য নিয়ে হাজির হলেন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। শুক্রবার সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি জানালেন, তার কাছে এমন নথিপত্র আছে যাতে প্রতীয়মান হয় 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বানোয়াট গল্প বানিয়ে তদন্ত করে দেশবাসীকে বিভ্রান্ত করেছিল ওবামা প্রশাসন। এদিন কিছু নথিপত্র ডিক্লাসিফাইড বা অবমুক্ত করেন তুলসি, যার সূত্র ধরেই তার দাবি গোটা দেশের মানুষকেই নির্বাচনী ব্যবস্থার উপর অনাস্থা তৈরিতে ভূমিকা রেখেছিল ওই প্রশাসন। এফবিআই ডিরেক্টর জন র্যাডক্লিফও একই দিনে বেশ কিছু নথিপত্র ডিক্লাসিফাইড করেছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ঠিক আগ দিয়ে নির্বাচনী বিতর্কের তথ্য উপাত্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তাই তো ডোনাল্ড ট্রাম্প রাশিয়া যোগ সাজশের নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতে চান তুলসি গ্যাবার্ড। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলছেন, এই অভিযোগ নিয়ে অবশ্যই ওবামাকে জবাবদিহি করতে হবে কেন তিনি তদন্ত কাজ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। লাল শিবিরের রক্ষণশীলরাও বিষয়টি নিয়ে বেশ মাতামাতি করলেও রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ওবামা প্রশাসনের বিরুদ্ধে কঠিন অভিযোগ এনেছেন গ্যাবার্ড। অথচ সে সময় সেনেট ইন্টেলিজেন্স কমিটিও সর্বসম্মতিক্রমে নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল রাশিয়া বলে সিদ্ধান্ত দিয়েছিল। আর ওই কমিটির চেয়ারম্যান ছিলেন বর্তমান সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।